আজ মহা অষ্টমী। দুর্গাপূজার অষ্টমী তিথিতে করা হয় কুমারী পূজা। শাস্ত্রমতে এই দিনে দেবী দুর্গা অসুর বধ করেছিলেন। কোলাসুর নিধনের জন্য ঋষিগণের প্রার্থনায় আবির্ভূত হন দেবী দুর্গা কুমারী রূপে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবী দুর্গা কুমারী রূপে আজ মর্তে অবস্থান করছেন। এরশাদ আলীগের সঙ্গে নিয়ে অনুপ পিয়ালের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মহাষ্টমীতে কুমারী পূজার আয়োজন করে রামকৃষ্ণ মিশন। ভক্তদের আগমনে উৎসবমুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। হাতে পদ্ম, পরনে নতুন বস্ত্র, গলায় ফুলের মালা ও মাথায় মুকুটে ভক্তদের সামনে আসলেন দেবী কুমারী। নীলফামারীর ব্রাহ্মণপাড়ার সন্ন্যাসীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী লাবণ্য চ্যাটার্জি এবার রামকৃষ্ণ মিশনে পূজিত হন কুমারী রূপে। কুমারী পূজায় নারীকে মাতৃশক্তির প্রতীক হিসেবে কল্পনা করা হয়। এই পূজার মাধ্যমে সেই শক্তিকে করা হয় সম্মান। স্বভাবে শান্ত ও সুলক্ষণ আর দেবীভাব থাকতে হয় কুমারীর চেহারায়, তবেই তিনি দেবীরূপে পূজিত হন। আজকের যিনি কুমারী হয়েছেন তার শাস্ত্রীয় নাম হচ্ছে মালিনী। 1 বছর বয়স থেকে 16 বছর বয়স পর্যন্ত যে কোনো বয়সের কুমারীকে এই দুর্গাপূজার সময় কুমারী রূপে পূজা করার বিধান আছে। আমাদের যে কুমারী আজকে ঢাকা রামকৃষ্ণ মঠে তিনি কুমারী রূপে পূজিত হলেন, তার বয়স হচ্ছে 6.5 বছর। শাস্ত্রমতে কোলাসুর বধের জন্য ঋষিগণের প্রার্থনায় আবির্ভাব ঘটে দেবী কুমারীর। এই পুণ্যতিথিতে অঞ্জলি দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন ভক্তরা। আমরা মেয়েরা যে সর্বভূতা, সব কিছুতে বিরাজমান। আমরা জন্মদাত্রী, আমরা নারী, আমরা ঘর থেকে বাইরে সব কিছু সামলে উঠে পুরো পৃথিবীকে সুন্দর করে দিই। একজন নারী শুধুমাত্র নারী নন, ওরা হচ্ছে দেবী তুল্য। মায়ের কাছে চাইলাম দেশের অবস্থা যাতে আরও ভালো হয়, সবাই যেন সুস্থ শান্তিভাবে ভালোভাবে থাকতে পারে। মা দুর্গা যেমন 10 হাতে নিজের পরিবার, সংসার, বাচ্চা সবাইকে আগলে রাখে, মেয়েরাও সেরকম তাদের 10 হাত তো নেই, কিন্তু তাদের 2 হাত দিয়ে তারা সব কিছু আগলে রাখতে পারে। এই কুমারী কিন্তু দুর্গা, মাতৃদেবী দুর্গা রূপেই কিন্তু আবির্ভূত হন। শাস্ত্রমতে মহাষ্টমীর এই তিথিতে অসুর বিনাশ করে জগতে শান্তি স্থাপন করেন দেবী দুর্গা। মহাষ্টমীর বিশেষ আকর্ষণ এই কুমারী পূজা। বেলুর মঠে স্বামী বিবেকানন্দ যে কুমারী পূজার প্রচলন করেছিলেন, সেই থেকে পালিত হয়ে আসছে এই কুমারী পূজা। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবী কুমারীর মধ্যেও রয়েছেন। সমাজে নারীর প্রতি সম্মান দেখাতে তাদের এই আয়োজন। রামকৃষ্ণ মিশন থেকে অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।